স্ক্রিনে যে কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটা গলালাল ও চটে তৈরি করা। এর চোখ দেখুন কত সুন্দর। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুলনা পুরাতন ঐতিহ্যবাহী চট কবুতর, দেখেন পাকটা কতটা সুন্দর, আর এর চোখটা দেখুন। আসলে এইসব কবুতর দেখলেই মনটা ভরে যায়, কত সুন্দর। স্ক্রিনে যেই মদ্দাটা দেখছেন ওটা আমার গলালাল মদ্দা। আসলে গলালাল কবুতর বিষয়, গলালাল কবুতর এতটা ভালো হয়, যে কোনো পেয়ারের সাথে যোগ দেবেন অনেক ভালো বাচ্চা হয়, এদের মেমোরিও ভালো হয়। এখানে আমার একজোড়া আজাম ব্রিডের একজোড়া বাচ্চা আছে। এই বাচ্চাটা আমি, এই বাচ্চা দুইটা আমি উড়ানোর জন্য রাখছি। ইনশাল্লাহ কেমন ফ্লাই করে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। যারা যারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছোট মদ্দা ও চেক মাদি দিয়ে একজোড়া করা। আসলে একটা মূল বিষয় কি, কবুতর কবুতর না ভাঙলে কবুতর কেমন বোঝা যায় না। আর আপনারাও অবশ্যই একটা ভালো পেয়ার বা ভালো কবুতর তৈরি করতে গেলে আগে ভাঙা শিখুন, কবুতর কোন ভাবে কিভাবে ভাঙবেন, তারপর এমনি অটোমেটিক ভালো তৈরি করা সম্ভব। স্ক্রিনে যে এই কবুতরটা দেখছেন, এটা চেক ও ছোট মদ্দার জেনারেশনের বাচ্চা। এটা আমার অনেক খুব পছন্দ একটা বাচ্চা, মাদি বাচ্চা। এই যে স্ক্রিনে যেই কবুতর দেখছেন, এটা অনেক, এটা খুলনা খুব পুরাতন জেনারেশনে চোখ হলুদ মাদি কবুতর। এই কবুতর বাচ্চা অনেক ভালো হয়, অনেক দম পায়। এই কবুতরের বৈশিষ্ট্য কি, এদের বাজি স্টাইল দেখলে যে কোনো কবুতর বাজের চোখ দাঁড়িয়ে যায় এদের বাজির স্টাইল দেখে। আমার পছন্দের লিস্টের ভিতর এই চোখ হলুদ কবুতরটা অন্যতম, কারণ এদের চোখটা পুরো কাঁচা হলুদের মতন দেখতে হয়, এতটা সুন্দর লাগে যে মানুষ তাকায় থাকে এর চোখগুলো দেখে। চোখ এতটা পরিষ্কার আর এতটা কাঁচা হলুদের মতো। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু যদি পরামর্শ লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে যেই কবুতর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি এবার টুর্নামেন্টের জন্য তৈরি করতেছি। এবার টুর্নামেন্টে উড়াবো ইনশাল্লাহ। কেমন কি রেজাল্ট হয় সব আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই গরমকালে আমার অনেক কবুতরের বাচ্চা মারা গেছে এই মশার কামড় খেয়ে। আসলে সময়ের অভাবে এইগুলো যত্ন নিতে পারি নাই। ইনশাল্লাহ পরের বার এই ভুল হবে না। আর আপনাদের কাছেও অনুরোধ, মশার কামড়ের জন্য অবশ্যই আপনারা কামড়ালে পটাশ ইউজ করবেন সেই স্থানে। আর দ্বিতীয়ত মনে করেন সব সময় আপনারা গোলপ কয়েল এগুলো রাখবেন, রেডি রাখবেন, কারণ মশা কবুতরকে তিলে তিলে নষ্ট করে দেয়। বসন্তর মতন বিচ্ছিরি অবস্থা হয় মশা কামড়, আর কবুতর রিকভার করতে অনেক কষ্টকর। সো আপনারা মাঝে মাঝে আপনারা যারা যারা খাঁচাই পালেন সেগুলো আপনারা মশারির মাধ্যমে কবুতর আটকায় রাখতে পারেন, যাতে করে কবুতরের মশা না কামড়ায়। এইগুলো সবসময় খেয়াল রাখবেন, কারণ ছোট ছোট কেয়ার কবুতরের জন্য অনেক যত্ন স্বরূপ। ইনশাল্লাহ 26 সালে একটা সেট করার ইচ্ছা আছে, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার একটা সেট তৈরি করতে পারি। আসলে সেট দরকার, কারণ বর্তমানে কবুতর আমার অনেক বাড়তেছে। এই কারণে বিভিন্ন স্ক্রিনে যেই টেডি মদ্দাটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছিল। আসলে এইটা সে ইম্পোর্ট করে আনা, অনেক ভালো। আমি এই মাদির সাথে চট মাদির সাথে এই পাকিস্তানি মদ্দা জোর দিয়েছি, অনেক ভালো রেজাল্ট আসে। আপনারাও এরকম বিশেষ করে চট কবুতরের সাথে আপনার পাকিস্তানি জোর দিয়ে দেখতে পারেন, এদের রেজাল্ট অনেক ভালো হয়। ওরা অনেক, ওরার কোয়ালিটি অনেকটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। আমি তো স্টুডেন্ট মানুষ, সেভাবে সময় পাই না, কিন্তু যখনই সময় পাই তখনই কবুতর নিয়ে বসে যাই, এদের দেখি। আসলে খাবার দেওয়া দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে, মারামারি করে, এগুলো দেখতে ভালো লাগে। যারা যারা আসলে ছেড়ে পালন করে এইসব মজা তারাই বোঝে যে কবুতরটা কতটা ভালো লাগে ছেড়ে পালতে। আপনারা যাদের যাদের ছাদ আছে আপনারাও সেভাবে ছেড়ে পালেন। আর এখন যেহেতু গরমকাল, আপনার কৃমি ডোজটা দিয়ে দিন,
কারণ এই সিজনটা চেঞ্জ হচ্ছে, রাত্রে এই ঠান্ডা পড়তিছে, আবার সকালবেলা গরম পড়তিছে, আমাদের নিজেদেরই শরীরই খারাপ হয়ে যাচ্ছে। কবুতর তো স্বাভাবিক, তাদের অবলা যান, তারা তো অসুস্থ হইতেই পারে। এখনই সময় আপনারাও কৃমির ডোজটা কবুতরদের করাই ফেলুন। আর ডোজ দেওয়ার আগে লিভারটনিক ওষুধটা 3 দিন খাওয়াবেন, কারণ এতে শরীরটা রিকভার হয়। কারণ কৃমি ডোজ দিলে কিন্তু কবুতর দুর্বল হয়ে যায়। তার আগের থেকে আপনারা এগুলো সচেতন থাকবেন। ছেড়েবালা একটা প্রধান বৈশিষ্ট্য কি, এই যে যে মাটিগুলো দেখছেন, এটা হলো অনেক পুষ্টিকর। এই মাটি খেয়ে ভালো রিকভার হয় শরীরে। আর আপনাদের বাসায় যারা যারা খাঁচায় পালেন, অন্তত সপ্তাহে 2 দিন ছেড়ে পালবেন, কারণ এতে কবুতরের বদহজম দূর হবে। আর সবসময় ওষুধেই যে সব রিকভার হবে তা নয়, প্রাকৃতিকভাবে সবসময় চেষ্টা করবেন কবুতরকে সুস্থ রাখার জন্য। স্ক্রিনে আপনারা যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এগুলো খুলনা খুবই পুরাতন ব্রিডের, পুরাতন জেনারেশনের কবুতর। আজকাল সচরাচর এইসব জেনারেশন কবুতর কিন্তু হাতে কয়েকজনের কাছেই আছে, কারণ ম্যাক্সিমাম সব পাকিস্তানি নিয়েই মনে করেন, তারা পাকিস্তানি নিয়েই মজা পায়। কেমনে মজা পায় জানি না, আমি সবসময় পুরাতন কবুতর